তো আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে 9.1 হ্যাঁ, আচ্ছা 9.1 তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ আর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে এটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আগে উঠাই। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। ওকে, উঠাইলাম। এখন কি করব? এখন হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিয়ে, যেহেতু লসাগু করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে যদি ভগ্নাংশের হরগুলো আলাদা থাকে তাহলে আমরা ওই দুইটাকে পাশাপাশি লিখে লসাগু করে দিব। ঠিক আছে, মানে গুণ আকারে লসাগু হয়ে গেল। এখন আরই গুণ করব, মানে 1-এর সাথে এই পাশের অংশটুকু, এই 1-এর সাথে এই পাশের অংশটুকু, 1-এর সাথে এই অংশটুকু গুণ করলে কত হয়? 1 মাইনাস সাইন এ, আর প্লাস চিহ্ন দিলাম। এই 1-এর সাথে 1 প্লাস সাইন এ গুণ করলে কোনো পরিবর্তন নেই, 1 প্লাস সাইন এ, কারণ 1-এর সাথে কোনো কিছু গুণ করলে কোনো পরিবর্তন হওয়ার সুযোগ থাকে না। তো নিচের অংশটুকু সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে বি এর সাথে, এটাকে এর সাথে তুলনা করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কি তাহলে? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরের অংশটুকু তাহলে আমাদের কি হচ্ছে দেখেন তো, এই সাইনে বাদ যায়, কারণ দুইটাই একই এবং বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে উপরে বাকি থাকতেছে হচ্ছে 2, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। নিচে 1-এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, তাই না? 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ারের সূত্র, আর উপরে 2 ছিল। আচ্ছা, 2 এখানে ঠিকঠাক থাক। আর নিচে যদি কস ডিভাইডেড আকারে থাকে তাহলে সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সেক স্কোয়ারে। তাহলে আমাদের এটা যে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটা আমাদের প্রুফড হয়ে গেল। ওকে, প্রুফড।